হাই ভিউয়ার্স, কথা বলছি সুইডিশ উদ্যোগপতি, শিল্পপতি এবং রসায়নবিদ আলফ্রেড নোবেলকে নিয়ে। 1867 সালে তিনি আবিষ্কার করলেন ডায়নামাইট, যেটা বিস্ফোরক। উদ্দেশ্য ছিল মহান, যে নির্মাণ কাজে ব্যবহার করা হবে, খনিজ সম্পদ উত্তোলনের কাজে ব্যবহার করা হবে। পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে যদি রাস্তা তৈরি করা হয়, তাহলে যোগাযোগের একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। আবার খনিজ মধ্যে যদি বিস্ফোরণ ঘটিয়ে টানেল তৈরি করে আরও সামনে এগিয়ে গিয়ে আরও খনিজ সম্পদ উত্তোলন করা যায়, তাহলে শহর, নগর, সভ্যতা আরও সামনে এগিয়ে যাবে। কিন্তু পরবর্তীকালে তিনি এবং অন্যান্যরা দেখা গেল যে এই বিস্ফোরককে তারা কী কাজে ব্যবহার করলেন? বোমা তৈরির কাজে, কামান তৈরির কাজে এবং রকেট তৈরির কাজে। ফরাসি একটা সংবাদপত্রে তাকে একটা ফেক ওবিচুয়ারি বা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো তার জীবিতকালে। তাকে বলা হলো মার্চেন্ট অফ ডেথ বা মৃত্যুর সওদাগর, যেহেতু মানুষ তার এই আবিষ্কারকে একটা ঋণাত্মক কাজে, নেগেটিভ কাজে, ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে পারে। নোবেলের উপলব্ধি হলো যে দুনিয়া কি তাকে তাহলে একটা ধ্বংসাত্মক জিনিসের আবিষ্কারক হিসাবে মাথায় রাখবে, মনে রাখবে। তাই তিনি চাইলেন যে তার এই আবিষ্কার থেকে তিনি যে প্রভূত অর্থ পেয়েছেন, সেটা থেকে একটা ট্রাস্ট বা ফাউন্ডেশন তৈরি করা হোক, যেটা থেকে প্রাপ্ত অর্থের দিয়ে বিভিন্ন ক্ষেত্রে যারা অবিস্মরণীয় কীর্তি রেখে যাচ্ছেন, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, পিস এবং লিটারেচারে, তাঁদেরকে নোবেল পুরস্কারে ভূষিত করা হবে। তাই আজও 10ই ডিসেম্বর তাঁর মৃত্যুদিনে এই সমস্ত ক্ষেত্রে যারা অবিস্মরণীয় কীর্তি স্থাপন করে যাচ্ছেন, মানব প্রজাতির কাজে অবিস্মরণীয়, অতুলনীয় একটা অবদান রেখে যাচ্ছেন, তাদেরকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই হলো নোবেল পুরস্কারের পেছনের আসল ঘটনা, সত্য ঘটনা। আশা করি ভালো লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো চিত্তাকর্ষক কাহিনী।